হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হলো ইসমাঈল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হলো সাবেত। সাবেতের ছেলের নাম হলো ইয়ারব। ইয়ারবের ছেলের নাম ইয়াশজাব। ইয়াশজাবের ছেলের নাম তারিহ। তারিহের ছেলের নাম আল মুকাউবিম। আল মুকাউবিমের ছেলের নাম উদ। উদের ছেলের নাম আদনান। আদনানের ছেলের নাম মাআদ। মাআদের ছেলের নাম নিজার। নিজারের ছেলের নাম মুজার। মুজারের ছেলের নাম ইলিয়াস। ইলিয়াসের ছেলের নাম মুদরিকান। মুদরিকার ছেলের নাম খুজাইমা। খুজাইমার ছেলের নাম কাব। কাবের ছেলের নাম নজর। নজরের ছেলের নাম মালিক। মালিকের ছেলের নাম ফিহির। ফিহিরের ছেলের নাম লুআই। লুআইয়ের ছেলের নাম কাব। কাবের ছেলের নাম মুররা। মুররার ছেলের নাম কিলাব। কিলাবের ছেলের নাম কুসাই। কুসাইয়ের ছেলের নাম আব্দে মানাব। আব্দে মানাবের ছেলের নাম হাশিম। হাশিমের ছেলের নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলের নাম হলো দু জাহানের বাদশা, আখির নবী, শেষ নবী, সাইয়্যিদুনা হাবিবুনা শফিউনা খলিলুনা, আপনার আমার প্যারা নবী, আল্লাহর প্যারা দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: كل أمتي
دخل الجنة إلا من أبى قالوا يا رسول الله من يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مدينة مدينة مؤمن গুনগুনানা দিদারে মদিনা হাইহি আশিকু কি তামান্না বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। বন্দান গ্রামবাসীর উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বন্দান কেন্দ্রীয় জামে মসজিদের মান্যবর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুকসেদ আলী মোল্লা সাহেব, আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতের ভিতরে বরকত দান করুন, সকলে বলি আমিন। আমাদের আরো দুইটি মসজিদ রয়েছে, আল বারাকা জামে মসজিদ বন্দান উত্তরপাড়া, মসজিদের সভাপতি মান্যবর নয়ন মোল্লা সাহেব, আল্লাহ পাক ভাইকেও হায়াত তৈয়বা দান করে, সকলে বলি আমিন। আমাদের আরেকটি মসজিদ রয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ বন্দান পশ্চিমপাড়া, মান্যবর সভাপতি জনাব মুজাফর হোসেন সাহেব, আল্লাহ পাক তাকেও হায়াতে তৈয়বা দান করুন, সকলে বলি আমিন। আমার আলোচনার শুরুতে বন্দান গ্রামবাসীকে আমার মনের গহীন থেকে স্বাগতম জানাচ্ছি। তারা সকলে মিলে এরকম একটা সুন্দর আয়োজন করেছে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাহফিল করেছে। এই জন্য আমি বন্দান গ্রামবাসীকে আমার মনের গহীন থেকে স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে কিছু ভাই অত্যন্ত কষ্ট পরিশ্রম করেছেন, তাদেরকে আল্লাহ পাক এই কষ্টের প্রতিদান কাল কিয়ামতের মদিন দান করুন, সকলে বলি আমিন। আমার সামনে উপবিষ্ট রয়েছে সম্মানিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সিনহের
কচি কাচ্চা সোনামণিরা, কলিজার টুকরা যুবক ভাইরা এবং আমাদের জাতির রাহবার উলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন। বিভিন্ন মসজিদ থেকে আইম্মায়ে মাসাজিদ এসেছেন। আল্লাহ পাক সকলকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসার মতো সুযোগ করে দিয়েছেন এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল শোনার মতো একটি তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রব্বুল আলামিন দরবারে শ্রদ্ধার সাথে ভক্তি ভরে সবটুকু ভালোবাসা উজাড় করে কণ্ঠকে উঁচু করে একবার কালিমাতে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলতে হবে, পুরুষিত কণ্ঠ উঁচু আওয়াজ করে একটু বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ বর্ষিত হোক। সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যেই মাসে আগমন করেছি, আলোচনা শুরুতে সেই মাসকে স্বাগতম জানাচ্ছি। এই মাসের নাম কি? রবিউল আউয়াল। সবাই বলেন এই মাসের নাম কি? এই রবিউল আউয়াল ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের গুরুত্ব কেন? এই মাসে আপনার আমার পেয়ারা নবী, আল্লাহর পেয়ারা দুস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই মাস যখন আসে, এই মাসের চাঁদ যখন আকাশে উদিত হয়, বিশ্বের সকল মুসলমানের অন্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম নতুন করে জাগ্রত হয়। কথা বলে, কেননা এই মাসে আমার আল্লাহ তার প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই মাসে প্রেরণ করেছেন। তাই প্রতিটি মুসলমানের অন্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম জাগ্রত হয়। তাই আমি আপনাদের সামনে যে আলোচনাটা উপস্থাপন করতে চাই তা হচ্ছে, প্রতি বছরই আমাদের সামনে মাহে রবিউল আউয়াল আসে, কিন্তু এই মাহে রবিউল আউয়াল আমাদেরকে কি শিক্ষা দেন এবং আমাদের কি করণীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ব্যাপারে এই মাস আমাদেরকে কি শিক্ষা দেয়, এই সম্পর্কে আলোচনা করতে চাই। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন সামান্য সময় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনার আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই বংশের ভিতরে জন্মগ্রহণ করেছেন, এই বংশ পৃথিবীর সবচাইতে দামি এবং নামী বংশের ভিতরে আপনার আমার প্যারা নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ কি? সুবহানাল্লাহ বলছেন জান্নাতের ভিতরে ঘাস তৈরি হয়ে গেছে, বলেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ বললেন আপনার হৃদয় থেকে আল্লাহ পাপ মোচন করে দিলেন। আল্লাহকে যখন বললেন সুবহানাল্লাহ, মানে কি? মানে হচ্ছে আল্লাহ তুমি পবিত্র, তুমি পুত পবিত্র। বান্দা যখন আল্লাহকে বলে, আল্লাহকে বান্দা যখন বলে আপনি পবিত্র, তখন আল্লাহ বলে তুই বললেও পবিত্র, না বললেও আমি পবিত্র। বান্দারে, আমাকে যেহেতু তুই পবিত্র বললি, আমি তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, তোদের অন্তরকে সাফ করে দিলাম। মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবেন তো,
আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। একবার আল্লাহর বরত্ব প্রকাশ করি সকলে বলে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে বয়ান জমবে বোঝা যায়। প্রিয় ভাইয়েরা আমার, একটু খেয়াল করে বুঝেন, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। হতে পারে আজকের সিরাতের মাহফিলের কারণে বান্দার গ্রামে যারা বসছি, আমাদের জীবন পরিবর্তন আল্লাহ করে দিতে পারেন কিনা। প্রিয় ভাইরা আমার, আপনার আমার নবী পৃথিবীর সবচাইতে নামী এবং উৎকৃষ্ট বংশের ভিতরে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার হাবিবকে সবচাইতে উত্তম বংশের ভিতরে প্রেরণ করলেন, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমে এইভাবে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ বলেন, অবশ্যই নিঃসন্দেহে তোমাদের নিকটে আজিমুস শান এক রাসূল প্রেরণ করেছি, যেই রাসূল তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ এখানে বললেন আমি তোমাদের নিকট নিঃসন্দেহে আজিমুস শান এক রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদের মধ্য থেকে কাদের মধ্য থেকে আল্লাহ পাক বোঝাইলে চাইলেন আমি কিন্তু আমার নবীকে মানুষদের মধ্য থেকে প্রেরণ করেছি। আনফুসিকুম দ্বারা কি মানুষ উদ্দেশ্য, কি উদ্দেশ্য? কথা বলেন, মানুষ। আমারও নবী ফেরেশতা নন, আমারও নবী জিন নন, আমার নবীকে আল্লাহ তোমাদের মধ্য থেকে বানিয়েছি। তোমাদের মধ্য কাদেরকে বোঝানো হয়েছে? কোরআন কাদের উপর নাজিল হয়েছে? মানুষের উপরে। এই মানুষদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মানুষরা, তোমাদের মধ্য থেকে কিন্তু আমি এক আজিমুস শান রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদের মধ্য থেকেই এসেছেন। তাহলে এই আয়াত থেকে প্রমাণিত হলো আমার নবী মানুষ। আমার নবী কি? কথা বলেন। কিন্তু মানুষ কেমন মানুষ? সব চাইতে সেরা মানুষ হলো আমার নবী। সুবহানাল্লাহ। কেন নবী মানুষদের মধ্য থেকে কেন আসলেন? এই জন্য আল্লাহ মানুষের মধ্য থেকে প্রেরণ করলেন। কেননা পৃথিবীতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টি জীবের মধ্য থেকে সব চাইতে সেরা সৃষ্টিকে, কথা বলেন না, আশরাফুল মাখলুকাত মানুষকে উপাধি দেওয়া হয়েছে। তাহলে নবী যখন সেরা হতে হলে তাহলে অবশ্যই নবী মানুষ হতে হবে। কথা বলেন, অন্যদিকে যাব না, কিন্তু মানুষের স্বীকার করতে হবে। কেন নবীর সম্মান ইজ্জত বাঁচাইতে হলে নবীকে মানুষ মানতে হবে। কেননা যত সৃষ্টি আছে সবচাইতে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। ফেরেশতার চাইতেও আল্লাহ মানুষকে শ্রেষ্ঠতা দান করেছেন। অর্থাৎ আমার নবী মানুষেরও সেরা, আমার নবী ফেরেশতারও সেরা। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন, আল্লাহ বললেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই আনফুসিকুম দ্বারা উদ্দেশ্য কি? তোমাদের মধ্যে কাদের মধ্য থেকে? আল্লাহ আনফুসিকুম দ্বারা এই মতলব উদ্দেশ্য নিয়েছেন তাফসিরে মাজহারিতে। এই আয়াতটি তাফসির করেছেন মিন আনফুসিকুম দ্বারা বনি ইসমাঈলকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমার নবী বনি ইসমাঈলের বংশের মধ্যে থেকে এসেছে। ইসমাঈল, বনি ইসমাঈল কোন বংশ? অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে আমার নবী এসেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম কি? কথা বলেন। জাতির পিতা ইব্রাহিম। কোন পিতা? জাতির পিতা। জাতির পিতা কয়জন? তার নাম কি? ইব্রাহিম। মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হলো ইসমাঈল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হলো সাবেত। সাবেতের ছেলের নাম হলো ইয়ারব।
ইয়ারবের ছেলের নাম ইয়াশজাব, ইয়াশজাবের ছেলের নাম তারিহ, তারিহ এর ছেলের নাম আল মুকাউবিম, আল মুকাউবিমের ছেলের নাম উদ, উদের ছেলের নাম আদনান, আদনানের ছেলের নাম মাআদ, মাআদের ছেলের নাম নিজার, নিজারের ছেলের নাম মুজার, মুজারের ছেলের নাম ইলিয়াস, ইলিয়াসের ছেলের নাম মুদরিকান, মুদরিকার ছেলের নাম খুজাইমা, খুজাইমার ছেলের নাম কাব, কাবের ছেলের নাম নজর, নজরের ছেলের নাম মালিক, মালিকের ছেলের নাম ফিহির, ফিহিরের ছেলের নাম লুআই, লুআইয়ের ছেলের নাম কাব, কাবের ছেলের নাম মুররা, মুররার ছেলের নাম কিলাব, কিলাবের ছেলের নাম কুসাই, কুসাইয়ের ছেলের নাম আব্দে মানাব, আব্দে মানাবের ছেলের নাম হাশিম, হাশিমের ছেলের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলের নাম হলো দু জাহানের বাদশাহ, আখির নবী, শেষ নবী, সাইয়্যিদুনা হাবিবুনা শফিউনা খলিলুনা, আপনার আমার প্যারা নবী, আল্লাহর প্যারা দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হলেন বনি ইসমাইল থেকে এসেছেন। কোন থেকে? যার সনদ আপনাদের সামনে আমি শুনাইলাম, তাহলে আমার নবী হলো বনি ইসমাইল। একটি বংশ পাইলাম যে নবী হলেন বনি ইসমাইল থেকে এসেছে। কোন থেকে এসেছে? এখানে যতগুলো নাম বললাম, একজনের নাম হচ্ছে ফিহির, একজন নাম কি? অর্থাৎ নবীজের ঊর্ধ্বতন এক দাদার নাম ফিহির। এই ফিহিরের উপনাম হচ্ছে কুরাইশ। উপনাম কি? আমার নবীকে যেহেতু তার এক দাদার নাম কুরাইশ, নবীজি যেহেতু কুরাইশ থেকে এসেছেন, এই জন্য আমার নবীকে বলা হয় কুরাইশি। কি বলা হয়? কুরাইশ। আমার নবীকে আরেকটি নাম বলা হয়, আমার নবীকে আরেকটি বংশের নাম ধরে রাখা হয়, আমার নবীকে বলা হয় হাশিমি। কি বলা হয়? বলা হয় কি না? হাশিমি বংশ। আমার নবী হাশিমি বংশ থেকে এই জন্য বলা হয়, আমার নবী এক দাদার নাম হচ্ছে হাশেম। এক দাদার নাম কি? হাশেম। অর্থাৎ আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নামই হচ্ছে কি? হাশেম। নাম কি? হাশেম। এই হাশেম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাপের নাম। হাশেমের নাম কিন্তু হাশেম না, তার নাম হচ্ছে আমের। হাশেম এই জন্য বলা হয়, মক্কার হাজিদেরকে তিনি আপ্যায়ন করতেন, রুটি গুস্তু খাওয়াইতেন। ওই দুর্ভিক্ষর সময়ও হাশেম ঝুলের ভিতরে রুটি ছিঁড়ে ছিঁড়ে মানুষদেরকে খাওয়াইতেন। যেহেতু হাশিমের নাম হচ্ছে টুকরো টুকরো, মানে কি টুকরো টুকরো করা মানুষ হাশেম, এই জন্য তাকে হাশেম বলে ডাকা হয়। কি বলে ডাকা হয়? হাশেম। প্রিয় ভাইরা আমার, এই হাশেম অত্যন্ত বীরত্বের অধিকারী ছিলেন। তিনি যখন মানুষকে খাওয়াইতেন, তার এক বাতিজা ছিল সাইবা। তার বাতিজা কি? বাতিজার খুব হিংসা হলো, চাচা মানুষের মধ্যে গ্রহণযোগ্য হয়ে গেছে, আমিও মানুষদেরকে খাওয়াবো। সেই মানুষদের খাওয়াতে শুরু করলো, কিন্তু হাশিমের সাথে সে পারে নাই, অপমানিত হলো, জিত হলো। এখান থেকেই বনি উমাইয়া এবং হাশিমের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। কি শুরু হয়েছে? দ্বন্দ্ব সেখান থেকে শুরু হয়েছে। অর্থাৎ হাশিমের আব্বার নাম হচ্ছে আব্দে মানাব। কি? আব্দে মানাব। আব্দে মানাবের 4টা ছেলে। কয়টা ছেলে? একটু মনে রাখবেন। কয়টা ছেলে? 4টা ছেলে। একজনের নাম হচ্ছে হাশেম, একজনের নাম হচ্ছে মুত্তালিব, একজনের নাম হচ্ছে সাইবা, একজনের নাম হচ্ছে শামস, শামস আরেকজন কি? শামস। আরেকজন নাম হচ্ছে নফেল। কয়জন বললাম? 4 জন। এখানে শামসের নাম মনে রাখবেন, মুত্তালিবের নাম মনে রাখবেন, সামনে বোঝানোর জন্য। প্রিয় ভাইরা আমার, এই শামসের ছেলেই হলো উমাইয়া। কি? উমাইয়ার ছেলে হলো হারুব, হারুবের ছেলে হলো আবু সুফিয়ান,
আবু সুফিয়ানের ছেলে হলো কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মুআবিয়ার ছেলে হলো ইয়াজিদ। কি আরো সামনে আছে, ইয়াজিদের বংশ থেকে একজন ভালো মানুষ এসেছিল, খলিফা উমর ইবনে আব্দুল আজিজ, যার শাসনকাল সব চাইতে ভালোভাবে চলেছিল। তাকে দ্বিতীয় উমর বলা হয়। তুই অনেক বৎসর পরে তিনি এসেও তিনি পঞ্চম খলিফা হয়েছে, কেননা তার শাসন আমলটা এমন সুন্দর ছিল। সাহাবায়ে কেরাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, খলিফা উমর ইবনে আব্দুল আজিজ সেইভাবে পরিচালিত করেছেন। ভাগ আর মোষ এক গালে পানি খাইত, কিন্তু কেউ কাউকে আক্রমণ করত না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে উমাইয়া এবং হাশিমের মধ্যে দ্বন্দ্ব আপনারা জানতে পারলেন। তার এক ছেলের নাম আব্দে মানাব, এক ছেলের নাম কি বলছি মুত্তালিব, আরেক ছেলের নাম কি হাশেম নফেল। এই হাশেম তিনি মানুষের বেতে নেতা। এই হাশেম একবার কাফেলার উদ্দেশ্যে কি করে রওনা করলেন। মদিনা শরীফে যখন তিনি গেলেন, সেই বাজারের ভিতরে এক সুন্দরী রূপসী মেয়ের প্রতি তার নিমন্ত্রণ হলো, দৃষ্টি গেল। ওই মেয়েকে সে পছন্দ করলো, লোকদেরকে বলল এই মেয়েকে আমি বিবাহ করতে চাই। যখন ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দিলেন, তখন ওই মেয়ে, যেহেতু তিনি নামী এবং দামি বংশের লোক এবং তার অনেক গুণ রয়েছে, এই জন্য তার প্রস্তাব সাথে সাথে ওই মহিলা গ্রহণ করে নিলেন। ওই মহিলার সাথে হাশেমের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। এখান থেকে একটা কথা, একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, একটা শিক্ষা দিতে চাই। আপনার একটা মেয়ে সুন্দরী, রূপসী, বংশীয় মর্যাদায় ভালো, ও যুবক, তুমি বিবাহের প্রস্তাব দিয়ে তাকে বিবাহ করে ঘরে নিয়ে আসো, কিন্তু তার সাথে প্রেম নামক এই অবৈধ কাজে যায়ও না। কথা বলেন, বিয়া করো, ঘরে বউ করে নিয়ে আসো। দেখলেই তো খালি প্রেম আর প্রেম, ভালোবাসা ভালোবাসা, কিন্তু গুনাহের কাজে জড়াইছে। পছন্দ হয়েছে, বিবাহ করে কি করো, ঘরে নিয়ে আসো। প্রিয় ভাইরা আমার, এবার হাসিম বিবাহকাল সম্পূর্ণ হয়ে গেল। ওই মেয়ের নাম হলো সালমা। নাম কি? সালমা। তার ঘরেই, তার পেটে আব্দুল মুত্তালিব এসে গেলেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবকে নবীজির দাদা, নবীজির কি দাদা। আব্দুল মুত্তালিব যখন দুনিয়াতে আসলেন, তখন তার মাথার মধ্যে একটা সাদা চুল আসছিল। কি? সাদা চুল। এই জন্য তাকে বলা হয় শাইবাতুল হাম। নাম কি? আব্দুল মুত্তালিবের নাম কি? শাইবাতুল হাম। শাইবাতুল হাম অত্যন্ত সুন্দর চেহারার অধিকারী লোক। কবি বলেন, আলা শাইবাতিল হামদিল্লাযী ওয়াজহুহু ইদিউ জিলালাল লাইল কাল কমারিল বাদরি। সুবহানাল্লাহ বলেন। কবি বলেন, শাইবাতুল হামদের চেহারা এত সুন্দর, অন্ধকার রাত্র তার চেহারার কারণে অন্ধকার রাত্র আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শাইবাতুল হাম কার নাম? শাইবাতুল হাম কার নাম? আব্দুল মুত্তালিবের নাম। আব্দুল মুত্তালিব কিন্তু আব্দুল মুত্তালিবের নাম না। কেন তিনি আব্দুল মুত্তালিব হলেন, এর কারণ রয়েছে। হাশেম মদিনা শরীফে অবস্থানকালীন তিনি ইন্তেকাল করেন। এবার আব্দুল মুত্তালিব তার নানার বাড়িতে বড় হতে থাকেন। কিছু সময় সে বড় হলো। এবার আব্দুল মুত্তালিবের দাদা তার ছেলেকে বলল, যাও। কোন ছেলেকে বলল? বলছিলাম এক ছেলের নাম আব্দে মানাব, এক ছেলের নাম হচ্ছে মুত্তালিব। কি বলছিলাম নাকি? চারজন ছিলেন না? একজন নাম কি? মুত্তালিব। মুত্তালিবকে বললেন, যাও আমার নাতিকে নিয়ে আসো।
মুত্তালিব চলে গেলেন আব্দুল মুত্তালিবের নানার বাড়িতে। ওই নানার বাড়ি থেকে আব্দুল মুত্তালিবকে নিয়ে আসলেন, কিন্তু আব্দুল মুত্তালিবের পিতা না থাকার কারণে চেহারায় এতিমের একটা ছাপ রয়েছে, পোশাকটা ময়লাযুক্ত, জীর্ণ শীর্ণ। এবার আব্দুল মুত্তালিবের চাচা মুত্তালিব যখন তাকে ঘোড়ায় করে অথবা উটের পিঠে করে যখন নিয়ে আসলেন, লোকেরা তাকে জিজ্ঞাসা করল, তোমার পিছনে যেই লোকটা রয়েছে সে কে? মুত্তালিব তো নামি দামি বংশের লোক, তার পিছনে যেই ছেলেটা রয়েছে নোংরা ময়লাযুক্ত এতিমের ছাপ রয়েছে, তিনি লজ্জার কথা ভেবে তিনি বললেন, এটা আমার গোলাম। কি বলছেন? গোলাম। আমার গোলাম মানে মুত্তালিবের গোলাম। অর্থাৎ মুত্তালিবের গোলামের অর্থ হয় আব্দুল মুত্তালিব। কি? আব্দুল মানে গোলাম, মুত্তালিব অর্থাৎ আব্দুল মুত্তালিব নয়, মুত্তালিবের গোলাম। অর্থাৎ সাইবাতুল হাম এখন মুত্তালিবের গোলাম হয়েছে। কি হয়েছে? যখন মদিনা শরীফ আসলেন, আসার পরে তাকে সুন্দর কাপড় পরিধান করাইলেন, তারপরে মানুষদেরকে বললেন, এটা আমার বাতিজা। এটা কি? আমার বাতিজা। বুঝছেন আব্দুল মুত্তালিব কেন আব্দুল মুত্তালিব হলেন? তার চাচা বলছিল এটা আমার গোলাম, সেখান থেকে তার নাম হয়েছে আব্দুল মুত্তালিব। প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত করে দিব, সময় বেশি লম্বা করব না, অল্প বয়সে যথেষ্ট হবে যদি দিনের কান দিয়ে শুনেন। মুত্তালিব বড় হয়ে গেল, এবার মুত্তালিবের ক্ষমতা এসে গেল, মক্কাতে তার ক্ষমতা এসে গেল, হুকুমত এসে গেল। ওই মুত্তালিব ক্ষমতা যখন পেলেন, তিনি জমজমে কূপ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, নিশানা পর্যন্ত সেখানে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে ইচ্ছা করলেন তার মাধ্যমে জমজম কূপকে প্রকাশ করবেন। কি করবেন? প্রকাশ করবেন। এবার স্বপ্নের মাধ্যমে বিভিন্ন কথা বলেছে, বলতে গেলে অনেক লম্বা সময় হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আপনাদের ধৈর্য কুলাবে না, সংক্ষিপ্ত করে দিই ঘটনা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক সব গুণাবলী সকল কিছু বলে দিন, অমুক জায়গাতে অমুক ইয়েতে জমজমের কূপ রয়েছে, সেখানে তুমি খনন করো। আব্দুল মুত্তালিব ওই কূপ খনন করার জন্য গেলেন, যেহেতু বারবার তাকে স্বপ্নের মাধ্যমে বলে দিচ্ছে। তার ছেলে, একটা ছেলে ছিল হারেস। কি? অনেকগুলো নাম বলতেছে, মনে রাখবেন। একটা ছেলের নাম কি? হারেস, তার একমাত্র ছেলে। ওই ছেলেকে সাথে নিয়ে কূপ খনন করতেছে। আব্দুল মুত্তালিব ওই মাটি খনন করে, আর হাসান কি করে? ওই মাটি তুলে ফালাইয়া দেয়। এইভাবে খুঁজতে খুঁজতে খনন করতে করতে এক সময় ওই কূপ দেখা গেল। সুবহানাল্লাহ বলেন। আব্দুল মুত্তালিব তখন তাকবীর ধ্বনি দিয়েছিল, আল্লাহু আকবার বলে বলেছিল, তোয়া ইসমাইল, এটা হলো ইসমাইলি কূপ। সুবহানাল্লাহ। এবার যখন ওই কূপ খননের সময় তিনি একটা নজর করেছিলেন, মান্নত করেছিলেন, বলছেন, আল্লাহ, এই কূপ খননের সময় একমাত্র ছেলে হারেস ব্যতীত আমার বাহুবল কেউ ছিল না, আমার সাহায্যকারী কেউ ছিল না। ও আল্লাহ, তুমি যদি আমাকে 10টা সন্তান দান করো, তাহলে এরা যখন যুবক হবে, এদের মধ্য থেকে একটা ছেলেকে আমি তোমার নাহে কুরবানি করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার মনের আকাঙ্ক্ষা বাসনা পূরণ করলেন। কয়টা সন্তান? 10টা ছেলে সন্তান দান করলেন। সকলেই আবার যুবক হয়ে গেল। ওই যে নজর করেছিল, মান্নত করেছিল, সেটা ভুলে গিয়েছেন। আল্লাহ স্বপ্নের মাধ্যমে আব্দুল মুত্তালিবকে বললেন, ইয়া আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব, উফি বিনাজরিকা, তুমি তোমার মান্নতকে পূরণ করো। লি রব্বি হাযাল বাইত, তুমি যে এই ঘরের মালিকের সাথে, রবের সাথে তুমি যে মান্নত করেছিলে, ওই মান্নত তুমি পুরা করো। হাতিমে কাবাই আব্দুল মুত্তালিব শায়িত ছিলেন। ঘুম থেকে উঠে স্বপ্ন যখন দেখল, সন্তানদেরকে ডাকলেন, সন্তানরা, আমি তো মান্নত করছিলাম, আমার 10টা সন্তান হলে একটা সন্তান আমি আল্লাহর জন্য কুরবানি করে দিব, তোমরা কি রাজি আছো?
সকল ছেলে এক কথা এক বাক্যে বললেন, উফি বিনাজিরিকা, আপনি আপনার নজর আপনার মান্যতকে পূরণ করেন, ওয়াফআল মা শি'তা, অথবা যা ইচ্ছা তা করেন। এবার আব্দুল মুত্তালিব 10টা ছেলের নাম লটারি করলেন, লটারি ছেড়ে দিলেন। এই 10টা ছেলের নামের ভিতরে যেই নামটা এসেছে ওই নামটা হলো আবদুল্লাহ। কি? আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব সবচাইতে যেই ছেলেটাকে বেশি মহাব্বত করতেন, যেই ছেলেটাকে সবচাইতে ভালোবাসতেন, ওই ছেলের নাম এসে গেছে। যেহেতু মান্যত করেছে ওই ছেলেকে জবাই করে দিতে হবে, কুরবানি করে দিতে হবে, পিতা আব্দুল্লাহকে ধরলেন, সাথে ছুরিও আছে। ওই যে পাশেই তার বোনেরা ছিল, এই অবস্থা দেখে, এই দৃশ্য দেখে বোনেরা কান্না শুরু করে দিল। বলেন তো একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, বোনেরা ভাইদের প্রতি দরদ বেশি না কম? কথা বলেন। বোন খুব পাগল পারা ভাইয়ের জন্য। আমার 3টা বোন আছে, 2জন বোন বড়, আরেকজন ছোট। আমার বোনদের আদর আমি আপনাদের একটু শোনাই। আমি মাদ্রাসা থেকে যখন বাড়িতে গেতাম, আমার বোনেরা আমাকে গোসল করে দিত, সাজিয়ে দিত। বড় হয়ে গেছি বেশ, তখন আমার বোনেরা আমাকে সাজিয়ে দিত, গোসল করিয়ে দিত, এমন মহাব্বত বোনের। কিন্তু এই বোন যখন বাড়িতে আসে তখন বউয়ের মুখ কালা হয়ে যায়। কথা বলেন, আপনার বিবির মুখ কি হয়ে যায়? কালা হয়ে যায়। কে আসছে? কিছুক্ষণ পরে যদি বউয়ের বোন আসে, ভাই আসে, খুব খুশি, যাও ব্যাগ নিয়ে যাও, মাছ আনো, বুঝতো আনো, এটা আনো, সেটা আনো, বলে কিনা? কিন্তু বোন আসছে, মুখ কালা। এরকম হয় কিনা? আর যদি বোন ওয়ারিশ নিয়ে যায়, কি নিয়ে যায়? ওয়ারিশ যদি নিতে পারে, বলে যা ওয়ারিশ দিয়া দিলাম, আর জীবনে আমার বাড়িতে আসবি না, বলে কিনা? কথা বলেন। আর জীবনে আসবি না, যা প্রাপ্য দিয়া দিয়েছি। বোনকে ভাই বলে যায়, কিন্তু বোন, ওই যে বলছিলাম আব্দুল মুত্তালিবের মেয়েরা কান্নাকাটি করে ভাইকে জবাই করে দিবে। এক বোন তাদের মধ্য থেকে বলল, আব্বাজান ও আমার পিতা, আপনি 10টি উটকে একটি লটারির মধ্যে ছেড়ে দেন, আর আব্দুল্লাহকে লটারির মধ্যে ছেড়ে দেন। যদি উটের নাম এসে যায় তাহলে উটগুলোকে কুরবানি করে দেন, আমার ভাই আব্দুল্লাহকে ছেড়ে দেন। কি করেন? আব্দুল্লাহকে ছেড়ে দেন। প্রিয় ভাইরা আমার, কি আব্দুল্লাহকে ছেড়ে দেন। এবার 10টা উট আর আব্দুল্লাহর নাম দেওয়া হলো। এবারও আব্দুল্লাহর নাম এসে গেল, আবার বর্ধিত করলো 20টা, আব্দুল্লাহর নাম এসে গেল। এইভাবে করতে করতে 100 উট আর আব্দুল্লাহর নাম দেওয়া হলে এবার উটদের নাম আসলো, আব্দুল্লাহর নাম আসলো না। তখন উপস্থিত লোকেরা তাকবীর ধ্বনি দিয়েছিল, আল্লাহু আকবার। বোনরা ভাইকে ওই জবাই স্থান থেকে টেনে আনলো, খুব খুশি বোনেরা। প্রিয় ভাইরা আমার, ওই সময় কোন মানুষের রক্তপণ হিসাবে 10টা উট দেওয়া লাগতো। এই জন্য আব্দুল মুত্তালিব 10টা উটের আগে লটারি দিয়েছিল। পরবর্তীতে যেহেতু নবীজির দাদা আব্দুল মুত্তালিব সবচেয়ে নামী বংশের লোক, এই জন্য আল্লাহ 100 উট তার কাছ থেকে আদায় করেছেন। কয়শো? নবীজিও এই আইনটাকে ইসলামী হুকুমের মধ্যে রেখে দিয়েছেন। কেউ যদি কাউকে মেরে ফেলে, তাহলে তার বংশধররা যদি বলে আমার ভাইয়ের রক্তপণ হিসাবে 100 উট দিতে হবে, তাহলে দিতে হবে ইসলামী আইন অনুযায়ী। কি অনুযায়ী? আর যদি এটা না চাই, যদি চাই আমার ভাইয়ের মৃত্যুর বদলা মৃত্যু, তাহলে এটাও করতে হবে। এটা তার যে উত্তরাধিকারী তাদের এটা উপর করবে। এই হুকুমটা যদি বাংলাদেশে হয় কেমন হবে? একজনকে মারে, আছে না, মারামারি চলে খালি, একজন আরেকজনকে মারে। যদি ওয়ারিশদের আইন যদি দেওয়া হয় 100 উট দিতে হবে, তাহলে কত টাকা দিতে হবে? একটা উটের দাম লক্ষ লক্ষ। ছেড়ে দেই, সময় শেষ ইনশাআল্লাহ।
যতটুকু সময় আমরা শুনলাম নবীজির জন্মগ্রন্থ থেকে তা বললাম সবাই বাপের বন্ধ গেছি কি বলেন বাপ শুনেন ছেড়ে দিচ্ছি মনে রাখবেন আমরা রবিউল আউয়াল মাস আসলেই বিভিন্ন অনুষ্ঠান করি খিচুড়ির ব্যবস্থা করি এর নাম ইসলাম নয় কথা বলেন ইসলাম হচ্ছে এই সিরাত মাহফিল উদ্দেশ্য হচ্ছে কি করা আমলের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে এই প্যান্ডেল করাও কি না উদ্দেশ্য না মসজিদ সাজানোর উদ্দেশ্য না উদ্দেশ্য কি নামাজ আদায় করা কথা বলেন মাহফিল প্যান্ডেল এর উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আমল করা জীবনকে পরিবর্তন করা আমার নবীর সিরাত থেকে জীবনকে পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ যেতেই পারলাম না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী এই দুনিয়াতে আসছেন আমাদের উপর রহমত করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জীবনে জেনে তার উপর আমল করা তৌফিক দান সকলে বলি আমিন সকলেই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এখন 10টাই বাজে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أرحم الراحمين يا الله أمر كتب গুনাহগার পাপাচার লাগানো রব্বুল আলামিন তোমার এক রব্বুল আলামিন হুকুমে সিরাত মাহফিল হয়েছিল রব্বুল আলামিন আমি গুনাহগার তোমার কাছে অনেক নেককার বান্দাদেরকে নিয়ে হাত তুলন করেছি রব্বুল আলামিন আজকের সিরাতে মাহফিল উপলক্ষে নবীজির সিরাত সম্পর্কে সময় আলোচনা করা হলো এই খাতিরে রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন জীবনে কত গুনাহ করেছি কত অপরাধ করেছি রব্বুল আলামিন একদিনের জন্য বাতাস বন্ধ করে দাও না একদিনের জন্য খানা বন্ধ করে দাও না রব্বুল আলামিন তুমি যে কত দয়াময় তুমি যে কত মমতাময় বান্দার উপরে তুমি তো রহিম তুমি গফফার তোমার গফফার মুহসিন জীবনের সকল গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন তোমার নবী দুনিয়াতে আসলো আশার উপরে রব্বুল আলামিন ওই যে পারস্যের রাজপ্রাসাদ ভেঙে গেল রব্বুল আলামিন নবী আমার জন্ম হলো মা আমিনার উদর থেকে রব্বুল আলামিন আবু তালিবের ঘরে যখন নবী আসলেন আকাশের তারকারাজিগুলো নিচে নেমে এসেছিল রব্বুল আলামিন আকাশের তারকারাজিগুলো নিচে পড়ার একই দিকে ইঙ্গিত বহন করে আমার নবী দুনিয়াতে আসবে যত পাপাচার জুলুম অত্যাচার শিরকগুলো দুর্বৃত হয়ে যাবে আর মানুষগুলোকে নবী আরবির মাধ্যমে হেদায়েত দিয়ে দিবে নবীজি আমার আসলো রব্বুল আলামিন নবীজি এখন দুনিয়াতে আসে নাই মাত্র দুনিয়াতে আসবেন এমন সময় এরকম ঘটনা ঘটতে থাকলো নবী আমার দুনিয়াতে আসলেন ওই পারস্য সাম্রাজ্যে আঘাত আনলো এখনো দ্বীনের দাওয়াত শুরু করলেন না ইসলামের দাওয়াত শুরু করেননি নবীজি আমার কেবলমাত্র দুনিয়াতে আসছে আসার কারণে ইরানের অগ্নি কুণ্ডগুলো নিভে গেল অগ্নি পূজারি বন্ধ হয়ে গেল মানে কি এই দুনিয়ার মানুষদের জীবনকে পরিবর্তন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর দয়া করলেন মায়া করলেন এই দুনিয়ার অবস্থাকে পরিবর্তন করবেন রহমাতুল্লিল আলামিনকে দুনিয়াতে পাঠাইলেন নবীজির হক আমরা আদায় করতে পারি নাই অন্তরে নবীজির তেমন মুহাব্বত ভালোবাসা নাই রব্বুল আলামিন নবীজির প্রেম আমাদের অন্তরে ফিট করে দাও নবীজির মুহাব্বত আমাদের অন্তরে ফিট করে দাও রব্বুল আলামিন এই গ্রামের অনেক ভাই অনেক মেহনত করে অনেক কষ্ট করে প্রায় 1 মাস সময় লাগাইয়া রব্বুল আলামিন এই সুন্দর আয়োজন করেছে যেই সকল ভাইরা অনেক কষ্ট করলেন যুবকরা বৃদ্ধরা সবাই মিলে এই মহল্লার এই গ্রামের সবাই মিলে এই সুন্দর আয়োজন করেছে রব্বুল আলামিন এই কষ্টের পরিশ্রম তুমি কাল কিয়ামতের ময়দানে এমনভাবে দেবা যাতে তারা খুশি হয়ে যায়
রব্বুল আলামিন দুনিয়াতে তোমার কোরআন পড়েছি, তোমার নিদর্শন পড়েছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ দেখতে চায়। রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটু সামান্য জায়গা করে দিও, যেখানে বসে এক নজর তোমাকে দেখতে পায়। রব্বুল আলামিন তোমার দেখা, তোমার দিদার জান্নাতে নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে দিন ইসলাম বোঝার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন বিশেষ করে আমাদের জন্য একটা দোয়া কবুল করে নাও, আমাদের জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও। জান্নাতি মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আগে রব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে বিদায় করে দাও, বলো না কার কাছে যাব, কার কাছে বলবো? আমাদের তো আর কোনো আল্লাহ নাই। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদেরকে মাফ করে দাও। কতজনকে মাফ করে দিয়েছ, কত জনকে তোমার আপন করে নিয়েছ, তোমার বন্ধু বানাইছ। আমরা তোমার বন্ধু হতে চাই। ওলির খাতায়, মুত্তাকিদের খাতায় আমাদের নাম লিখিয়ে নাও। যারা তোমার পথে চলে, যারা তোমার মতে চলে, তোমার আদর্শের গুণগান গায়, তোমার পক্ষের আন্দোলন করে, তোমার পক্ষের স্লোগান দেয়, তোমার আইনকে বাস্তবায়ন করতে চায়, এই ফিকির নিয়ে চলে রব্বুল আলামিন তাদের হিম্মতকে আরো তুমি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন এই দেশের সমস্ত জুলুম অত্যাচার বন্ধ করে দাও। রব্বুল আলামিন এই দেশের ভিতরে শান্তি বিরাজমান করে দাও। রিজিক দিয়ে রব্বুল আলামিন এই দেশকে ভরপুর করে দাও। রব্বুল আলামিন এই দেশের মানুষকে হক্কানি বোঝার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন নবীর সিরাত থেকে অনেক শিক্ষা গ্রহণ করা উচিত ছিল। রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করে দাও। নিজেকে জানা যতটুকু জরুরি, তার চেয়ে আমার নবীর জীবনী কি জানা অতটাই জরুরি, তার চেয়ে বেশি জরুরি। আল্লাহ তোমার নবীর সিরাত বোঝার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন নবীজি এই দিনে এই মাসে দুনিয়ার প্রতি আগমন করেছেন। রব্বুল আলামিন কোরআন নিয়ে আমাদের কাছে আসছেন, তার উপর কোরআন নাযিল হয়েছে। রব্বুল আলামিন কোরআনের আলো, নবীর আদর্শের আলো সারা পৃথিবীর মাঝে তুমি ছড়িয়ে দাও। প্রতিটি ঘরে ঘরে কোরআন পণ্যওয়ালা বানিয়ে দাও, নবীজির সুন্নত মান্যওয়ালা বানিয়ে দাও। প্রত্যেকটি হক্কানি আকাঙ্ক্ষা কবুল করে নাও, প্রত্যেকটি পীর মাশায়েখ হকগুলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন বিশেষ করে যারা কষ্ট করেছে তার কষ্ট কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদের মা বোনেরা পর্দায় রয়েছে, রব্বুল আলামিন মা বোনদেরকে রব্বুল আলামিন আমেরা সালিহা নেককার মহিলা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। পর্দানিশী বানাইয়া দাও, স্বামীর আনুগত্য, স্বামীর হুকুম মতো মেনে চলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সমাজের মধ্যে একটা বড় ফিতনা হয়েছে, বউ শাশুড়ির ঝগড়া। রব্বুল আলামিন বউ শাশুড়ির মধ্যে মিলমিশে রেখে দাও। রব্বুল আলামিন বউ যেন শাশুড়িকে মায়ের মতো দেখে, শাশুড়ি মা যেন বৌমাকে নিজের মেয়ের মতো দেখে। রব্বুল আলামিন আমাদের একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন আজকে সিরাত মাহফিল থেকে তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি, জানি না আমাদেরকে ক্ষমা করছো কিনা, মাফ করছো কিনা। রব্বুল আলামিন তোমার রহমত দিয়ে, তোমার রহমতের বাড়ি দ্বারা দিয়ে আমাদের অন্তরকে সাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমাদের অনেকেরই মা বাবা দুনিয়াতে বেঁচে নাই। মা যে কত মহাব্বত করে ভালোবেসে করুণা করে আমাদেরকে বড় করেছে, ওই জনম দুঃখিনী মা যারা দুনিয়াতে বেঁচে নাই, রব্বুল আলামিন মাকে তুমি আল্লাহ মাফ করে দাও। আরেকজন দুঃখিনী বাবা, আমি যখন দুনিয়াতে আসলাম, পৃথিবীতে আসলাম, বাবার সকল দুঃখ নেমে আসলো, বাবা সকল সুখগুলো বলে গেল। বাবা আমাকে নতুন নতুন জামা কিনে দেয়, বাবা পুরানো জীর্ণ শীর্ণ জামা পরে, বাবা আমাকে নতুন জুতো কিনে দেয়, আর বাবা সিরা জুতা পরে চলাফেরা করে। কখনো বৃষ্টিতে ভিজেছে, কখনো বাবা রোদে পড়েছে,
ওই বাবা যারা দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ বাবাকে মাফ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন এলাকার যত মানুষ ইন্তেকাল হয়ে অন্ধকার কবরে শায়িত আজকে সিরাত মাহফিলের খাতিরে তাদের কবরের আযাবগুলো তুমি আল্লাহ বন্ধ করে দাও ওয়াফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين